স্কুলের সভাপতি আর্কিটেক্ট তৌফিকুল আলম, আলামাবাদ সিটিরও সরকারি গেছে, নওগাঁ চেম্বার অফ কমার্সের বর্তমানে ডাইরেক্টর এবং বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সে মেম্বার। তাকে বক্তব্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে শিক্ষা বিষয়ক কর্মশালা। এইখানে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো যে হচ্ছে যে শৃঙ্খলা, স্কুল কলেজে যে শৃঙ্খলার বিষয়টা আছে সেটা নিয়ে আমি কথা বলবো। তো মূলত এখানে আমি যেটা প্রথমে বলতে চাই যে এখানে বলার আগে যে শৃঙ্খলা নিয়ে কথা বলবো যে দুই স্কুলের বাচ্চা কাচ্চা আসলে গর্বটা কি নিয়ে। আমি আমার স্কুলের যে গর্ব করি, আমি রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়েছি। আমার স্কুল ছিল 50 একরের। তো আমার স্কুলকে নিয়ে আমি গর্ব করতাম যে আমার স্কুলে সবচেয়ে বেশি মাঠ ছিল। তারপরে যে বিষয়টা ছিল যে ডিসিপ্লিন, সবাই বাইরে থেকে যেটা বলতো যে স্কুলের ডিসিপ্লিন খুব ভালো, সবাই অনেক কড়া, নিয়ম কানুন অনেক কড়া, এই জিনিসগুলো নিয়ে কথা বলতো। তো আমি আজকে আমার কলেজের কিছু নিয়ম কানুন আপনাদেরকে বলবো, যেগুলো ধরেন আপনারা আপনাদের কলেজে ইউজ করতে পারেন, বা যে নিয়মগুলো কাজে লাগালে হয়তো আরো ভালো কিছু আসা মানে বের হয়ে আসতে পারে। তো আমার কলেজে যেমন আমি 3 থেকে হোস্টেলে ছিলাম, 3 থেকে যখন হোস্টেলে ছিলাম তো কলেজের নিয়ম কানুনের মধ্যে যেমন ছিল হচ্ছে ড্রেস আপ। আমাদের ড্রেস আপের বিষয়টা ছিল আমরা সাদা ড্রেস পরতাম, সাদা প্যান্ট সাদা শার্ট পরতাম। আজকে যেমন ধরেন আপনারাই আছেন, কিন্তু দেখেন এক একজনের শার্টের কিন্তু কালার এক এক রকম হয়ে আছে এখানে সাদার মধ্যে, বা জুতাও আমি দেখছি যেমন আপনাদের মধ্যে ধরেন যেরকম বিভিন্ন রকম, বা কেউ স্যান্ডেল পরছেন বা এরকম পরছেন। তো এই জিনিসগুলো যেমন টিচাররাও একটু মেনটেন করেন, যদি যে না আমরাও এরকম আর একটু ভালোভাবে আসবো। আপনাদের স্কুলে মেবি হচ্ছে আপনারা সাদা কেডস ইউজ করেন, তো সেটা তো ধরেন পলিশ করার কোনো কিছু না, কিন্তু আমরা ব্ল্যাক শু করতাম। তো ব্ল্যাক শুটা পলিশ করতে হবে। আমি 3 থেকে 5 পর্যন্ত একটা ব্ল্যাক শু ইউজ করছি পলিশ করে। আমার সাথে কম্পিটিশন করে কেউ কোনোদিন আমার ফ্রেন্ডরা পারে না, তারা 2-3টা জুতা চেঞ্জ করা লাগছে, কিন্তু আমি একটাই এত সুন্দর করে পলিশ করতাম। তো এই জিনিসগুলো যেমন খেয়াল করার বিষয় আছে যে ড্রেস আপে। তারপরে হচ্ছে নেম ট্যাগ ইউজ করা হয়। তো প্রতিদিন এই জিনিসগুলো আমাদেরকে যেটা হতো, আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার গেটের সামনে দাঁড়ায় থাকতো এবং তিনি এই জিনিসগুলো চেক করতেন এবং বলে দিতেন যে না তুমি আজকে ক্লাসে ঢুকতে পারবে না। ওদিন আমরা ক্লাসেই যেতে পারতাম। এবং আপনাদেরও মেবি এটা এখন সারা বাংলাদেশের মনে একটা নিয়ম আছে যে 3 দিন যদি অ্যাবসেন্ট থাকে প্যারেন্টসের কাছে একটা মেসেজ চলে যায়, এই ধরনের নিয়ম থাকে। তো দেখা যায় যে এই জিনিসগুলো যখন আমরা মেনটেন করতে পারতাম না, ক্লাসে না যেতাম, তখন কিন্তু অটোমেটিক প্যারেন্টসের কাছে আবার মেসেজটা চলে যেত। তো এই জিনিসগুলো যেমন থাকে। তো তারপরে হচ্ছে গিয়ে আপনার চুলের কাটিং। আমাদের কলেজে আমরা হচ্ছে হাতের উপরে এরকম মাথার মধ্যে হাত দিলে চুল উপরে উঠতে পারতো না, এটা নিচে সবসময় রাখতে হতো। তো এই বিষয়গুলো যেমন আপনারা লক্ষ্য রাখতে পারেন যে এই জিনিসগুলো আমরা রাখবো। যেমন আমি এখনো চুল বড় করতে পারি না, চুল ছোটই রাখি। তো এই নিয়মগুলো আপনারা মেনটেন করার চেষ্টা করতে পারেন। তারপরে আমাদের একটা খুব মজার বিষয় ছিল ক্লাস ক্লিনিং। আপনারা কি এই ধরনের কাজ হয়, ক্লাস ক্লিনিং কম্পিটিশন? বলতে পারেন আপনারা এতক্ষণ অনেক চুপচাপ ছিলেন, এখন দুই একটা কথা বলতে পারেন। 1 ঘন্টা অলমোস্ট আপনারা কোনো কথা বলেন না। আমাদের বিষয়টা কেমন ছিল, প্রতি বুধবার ক্লাসে আমরা ক্লিন করতাম ক্লাস, এবং জানলা থেকে শুরু করে ফ্লোর পর্যন্ত ক্লিনিংটা আমরা করতাম, বোর্ড ক্লিনিং আমরা করতাম। তো এতে যেটা হতো যে আমরা 3 থেকে 5 পর্যন্ত যে ক্লাসগুলো করতাম তাদের মধ্যে কম্পিটিশন হতো, আবার 6 থেকে 8 এর মধ্যে কম্পিটিশনটা হতো যে কার ক্লাস সবচেয়ে পরিষ্কার সেটা হচ্ছে বলা হতো। এবং বৃহস্পতিবার যেহেতু আমরা হোস্টেলে থাকতাম, আমাদের হোস্টেল ক্লিনিংটাও আমরা নিজেরা করতাম। এবং আরো একটা বিষয় যে কাকু যেমন বলছিল যে আশেপাশে পরিষ্কার করা, আমাদের প্যারেন্টস ডে যখন হতো, আমরা হোস্টেলে থাকতাম প্রায় 500 স্টুডেন্টের মতো। তো মাঠেই সবাই বসে খাওয়া দাওয়া করা হতো, প্যারেন্টসরা খাওয়া দাওয়া করার পর জিনিসপত্র ফেলে যেত। তো পরের দিন সেটা আমরা নিজেরা পরিষ্কার করতাম, যা কিছু করতো প্লাস্টিক সব আমরা নিজেরা কুড়াতাম। তো এই জিনিসগুলো যেমন আছে। তারপরে যেমন কিছু জিনিস আছে যে আপনাদের স্কুলে, 2 স্কুলেরই কিন্তু ভালো জায়গা আছে সামনে। তো 2 স্কুলের জায়গা আছে। আগে যেমন বলা হতো গার্ডেনিং বা এই ধরনের জিনিসগুলো বাচ্চাদেরকে নিয়ে আদার্স কাজ করানো,
এই কাজগুলো আপনারা চাইলে করতে পারেন, একটা বাগান রাখতে পারেন যেটা আপনারা নিজেরা বাচ্চাদেরকে নিয়ে পরিচর্যা করবেন, গাছ টাছে নিজেরাই সেখানে গাছ লাগাবেন, পুরো দায়িত্বটা বাচ্চাদেরকে নিয়ে আপনাদের অংশগ্রহণে চলবে।